মূলত ট্রেল ক্যামেরাটা কি সেটা তো আমাদেরকে আগে ওয়েবসাইটে মেনশন করতে হবে। অর্থাৎ এই ইমেজটা দেখার পরপরই সে চলে যাবে কোথায়, ট্রেল ক্যামেরাতে। ঠিক আছে, সার্চ দেন ট্রেল ক্যামেরা লিখে সার্চ দেন। সার্চ দিলে অ্যামাজনেই প্রথম সাইটটি আসছে, দেখতেছেন? অনেকগুলা সাইট থেকে, অর্থাৎ অনেকে অনেকভাবে লিখছে, কে কেমন লিখছে আমরা একটু পড়বো, পড়ে বুঝবো, বুঝে তাদের অনেকগুলা কথাকে শর্ট করে আমরা সুন্দর করে লিখবো। যেটা আমাদেরকে করতে হতো কোথায়, বাইরে থেকে কিনে নিতে হতো, কারোর কাছ থেকে কোনো রাইটার হায়ার করে কিনে নিতে হতো। তো সেটা আমরা এখন করব। অন্য কোনো রাইটার নিলেও সে আগে জানবে, পড়বে, পড়ার পরে আপনাকে লিখে দেবে, অথবা তারা সফটওয়্যার দিয়ে ওইটা লিখবে। সফটওয়্যার দিয়ে জাস্ট কিওয়ার্ডটা দিবে, কিওয়ার্ড দিলেই হয়ে যাবে। একটা কন্টেন্ট রিরাইটার একটা সফটওয়্যার আছে, আপনার কাছে প্রিমিয়ামটা। ওই সফটওয়্যার দিয়ে ইজিলি কন্টেন্ট রাইট করতে পারবেন। জাস্ট আপনি দিবেন কি কিওয়ার্ডটা, বেস্ট ট্রেল ক্যামেরা অথবা অ্যাবাউট ট্রেল ক্যামেরা দিলে দিয়ে দিবে, হাউ টু ইউজ ট্রেল ক্যামেরা, এইগুলো দিলে কিন্তু দিয়ে দেবে। দেখছেন এগুলোতে সেলুলার ক্যামেরা, সেলুলার গেম ক্যামেরা, আমাদের একটু খুঁজে দেখেন ট্রেল ক্যামেরা আর সেলুলার গেম ক্যামেরা লিখে সার্চ দেন। সেলুলার গেম ক্যামেরা লিখে সার্চ দেন, প্রাইসটা কেমন একটু দেখি। $158, $158। এটার প্রাইস কত? ঠিক এরকমই কাছাকাছি আছে, তাই না? তার মানে এগুলোর রিভিউ কেমন? 26টা রিভিউ, মানে সেল একটু কম। কিন্তু ট্রেল ক্যামেরা যেটা, সেলুলার ক্যামেরা থেকে ট্রেল ক্যামেরার সেল বেশি। আমরা ট্রেল ক্যামেরা সম্পর্কে জানি, ট্রেল ক্যামেরার অফার্ড ইন এ seemingly endless number of configurations. Some trail camera take pictures, some shoot some are capable of doing both, and some are even capable of doing both at the same time. Excuse me, let her say or let him say to be wait নাকি? অ্যাটেনশন করো একটু, তুমি অনেক অনেক পিছায় আছো সব দিক থেকে। শেষই হয় না, ডিস্টার্ব করতেছে তো। তারা আস্তে আস্তে খায় না চা, তারা কথা কথা ফাঁকে ফাঁকে কেন খায়? কারণ খাওয়ার চান্স পায় না, এই জন্য আস্তে আস্তে খায়। কিন্তু চাইলে সে আগে খেয়ে ফেলতো। রাইট, হ্যাঁ। আচ্ছা, এখানে যা যা লিখছে সব কিছু আমরা পড়বো, পড়ে বুঝবো, বোঝার পরে তারপর ট্রেল ক্যামেরা সম্পর্কে আমরা কি করব, লিখবো। আচ্ছা, এখন আমাদের সাইটের ডিজাইনটা কিরকম হবে? অনেকটা এই সাইটটার মতোই ডিজাইন হবে, অনেকটা এই সাইটটার মতোই ডিজাইন করবে। মানে কি, প্রথমে ট্রেল ক্যামেরা কি, অথবা আপনি যে প্রোডাক্টটা নিয়ে আপনারা কাজ করবেন এই প্রোডাক্টটা মূলত কি, প্রোডাক্টটা কেন, কারা, কখন, কিভাবে ব্যবহার করবে, এই জিনিসটা নিয়ে ছোট ছোট 200 ওয়ার্ডের করে 500 ওয়ার্ডের একটা কন্টেন্ট থাকবে, 300 ওয়ার্ড উপরে থাকবে, আর কনক্লুশন 200 ওয়ার্ডেরটা একদম নিচে থাকবে। এটা কি একটা সাইট নাকি আপনার, ই-কমার্স সাইট নাকি? হ্যাঁ, ই-কমার্স সাইট না, এটা ই-কমার্স সাইট না, এটা রিভিউ সাইট। আপনি দেখেন যে পারচেজ করার ওয়ে আছে কোথায়? উপরে দেখেন, ডলার পারচেজের উপরে দেখেন, ওই যে ডলার এখানে ই-কমার্সও আছে, এই জন্য। কিন্তু এগুলাতে দেখছেন রিড রিভিউস, মানে এটা অ্যাফিলিয়েট আর ই-কমার্স দরকার। আচ্ছা, একটু যাই, একটা প্রোডাক্টের ভিতরে যাই। এটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট, তার মানে এটা ই-কমার্স সাইট। আচ্ছা, তারা এইভাবে লিখছে। এখানে এবার একটু যাই, এখানে দেখি এটাও কি ই-কমার্স সাইট। তার মানে কি, এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করাটা খুবই পটেনশিয়াল, এবং এই কাজ করাটা খুব ভালো হবে। কারণ এই কিওয়ার্ড নিয়ে আমরা যদি 20টা সাইট করি, 20টার মধ্যে 8টাই আছে কি রিভিউ সাইট, 5টা আছে ইউটিউব সাইট, তাহলে আমরা সাইট পাচ্ছি কয়টা? 7টা। আমাদের মেইন কম্পিটিশন কয়জন? 7 জন। যদি আমি কম্পিটিশন 7 জন না ধরি, যদি ধরি যে 7 দুগুণে 14 জন, অথবা 3 সাথে 21 জন কম্পিটিশন ধরি, তাহলে আমার কিওয়ার্ডটা কোথায় থাকবে? 22 নম্বরে থাকবে। 22 নম্বরে থাকবে না? 22 যদি এরপর আবার এবারে যোগ করেন, ইউটিউব যোগ করেন 5টা, 27 নম্বরে গেছে আমার কিওয়ার্ড। এবার ই-কমার্স 14টা ধরেন, 27 আর 14 41 নম্বরে গেছে আমার কিওয়ার্ড। আমার প্রথম টার্গেট থাকবে কাদের সাথে?
কাদের কাদের আগে আসা? 10 থেকে 30 পর্যন্ত। ই কমার্স সাইটগুলোর আগে আসা। হ্যাঁ। তো সেটা পসিবল না? ই কমার্স সাইটের আগে আসা খুবই পসিবল, ইজিলি পসিবল। কারণ ই কমার্স একটা সাইট যে স্টাইলে ইয়ে করবে, ই কমার্স সাইট র্যাঙ্ক করে না কেন তাড়াতাড়ি? উইক সাইট কেন বলি ই কমার্সকে? ই কমার্সে হিউজ কন্টেন্ট থাকে না, এই জন্য ই কমার্স সাইটগুলো র্যাঙ্ক করে না। বাকি সব ঠিক আছে, বাকি সব দিক দিয়ে ই কমার্স সাইট র্যাঙ্কিংয়ে থাকে। ও আরেকটা জিনিস, সেটা হচ্ছে সাইট স্পিড। ই কমার্স সাইটের স্পিডগুলো একটু কম থাকে। হ্যাঁ, অনেক প্রোডাক্ট, অনেক ডাটা, অনেকগুলো ফাংশন থাকে, যার কারণে সাইটের স্পিড কম থাকে। এই জন্য গুগল ওটাকেও একটু কি করে, র্যাঙ্কে একটু নামায় দেয়। আরেকটা জিনিস হচ্ছে ই কমার্স সাইটে কন্টেন্ট থাকে না, থাকে স্পেসিফিকেশন, এই জন্য ই কমার্স সাইটকে সেখানেও ডাউন করে দেয়। তাহলে আমার সাইট সেখান থেকে পাস। আমার সাইটে কন্টেন্ট অল্প, ইমেজ অল্প, সব কিছুই অল্প, সব কিছু অল্প অল্প, আর আমার অনেকগুলো কন্টেন্ট আছে ইনফরমেটিভ। তাহলে আমার সাইটে আগায় না? তো আগে হলে আমি যদি 14টার আগে আসি, 41 থেকে 14 গেলে আমি এখন কত নাম্বারে আছি? 27 নাম্বারে আছি। 27 নাম্বার থেকে এবার আমার টার্গেট 15তে আসা, টপ 15তে আসা। আসলাম না, আমি টপ 20তে থাকলাম, পারবো না? এরকম একটা কিওয়ার্ডে যদি আপনি টপ 20তে থাকেন, মান্থলি আপনার মিনিমাম $2000 থেকে $3000 ইনকাম করা সম্ভব, একদম ব্লাইন্ডলি, অনায়াসে, যদি এটা টপ 20তে থাকে। আর টপ 20তে না থাকলেও যদি আরও বেশি থাকে, তারপর আপনি মান্থলি $200-300 আর্ন করতে পারবেন খুব ইজিলি। আচ্ছা, এখন যদি আপনি আরও কাজ করেন, সময় দেন, তাহলে তো অবশ্যই এটা আরও নিচে আসবে, তাই না? তখন এটাকে যাতে $3000 মিনিমাম ইয়ে করা খুব খুব ইজি। তবে একটু সময় দিতে হবে, কন্টেন্ট দিতে হবে, সাইটে অ্যাক্টিভ থাকতে হবে, আপডেট থাকতে হবে, এই একটা ব্যাপার। আমরা একটু কন্টেন্টের দিকে তাকাই। এখান থেকে আমরা জেনে নিলাম কি, কিন্তু এখানে জাস্ট রিভিউ কিছু অল্প কিছু কথা লিখছে, অল্প কিছু কথা লিখছে। আমরা এই অল্প কিছু কথার মধ্য থেকে অত কিছু বুঝতে পারবো না। আমরা রিভিউ কন্টেন্টগুলো খুঁজি। রিভিউ কন্টেন্টের জন্য এখানে কি লিখবো? বেস্ট ট্রায়াল ক্যামেরা। দেখি কোন কোন সাইট আসে। এখানে দেখেন ইউটিউব সাইট অনেক আছে, আরও নিচেও আছে। আচ্ছা যাই হোক, সেখানে আমরা গেলাম না, এখান থেকে যাই। অ্যাড, এই সাইটগুলো কি ধরবো? যেগুলো অ্যাড লেখা আছে না, এদেরকে ধরবো না। হ্যাঁ, এরা থাকবে, এখন আছে, কালকে নাই, তাদের ইয়ে শেষ, তারা থাকবে না। কোনটা? ইলেকট্রনিক প্রোডাক্ট। বাট ইলেকট্রনিক প্রোডাক্টের মধ্যে সবচেয়ে ট্রেন্ডিং প্রোডাক্ট যেটার আপডেট ভার্সন খুব তাড়াতাড়ি বের হয় না, এই ট্রায়াল ক্যামেরা। এটা নিয়ে আমি অনেক পড়ছি, অনেক ঘাটাঘাটি করে এই কিওয়ার্ডটা সিলেক্ট করছি টেক টেস্টের জন্য। আচ্ছা, গেম ক্যামেরা আর অলসো নোন অ্যাজ ট্রেল ক্যামেরা। এখন আমার কাজ কি, এই সবচেয়ে টপ যে সাইটটা, ওই সাইটটাকে একটু দেখা। এখানে তো একটা সাইট দেখলাম, এগুলো বাদ, এগুলো থেকে আমরা নিচ্ছি না। অ্যামাজন থাকবে, অ্যামাজনকে নেব। 15 নাম্বার, 11 নাম্বার। রিভিউজ, বেস্ট ট্রেল ক্যামেরা রিভিউজ.org, এখানে আসেন। আচ্ছা, এই ক্যামেরাগুলো এখানে তারা রিভিউ লিখছে, এবং কি লেটেস্ট রিভিউ, এই রিভিউগুলা। হ্যাঁ, যেহেতু লেটেস্ট রিভিউ, এখান থেকেই আমরা মূলত এই পড়বো, বুঝবো। তো পড়েন। আমি একটা মাইক্রোসফট অফিসে একটা ইয়ে খুলি। এখানে জাস্ট ট্রেল ক্যামেরা সম্পর্কে সামান্য কিছু কথা লিখছে, এগুলা কি পড়েন। এগুলা পড়ে গ্রামারলি, এটা একটা অ্যাডন্স, এটা আমার কাছে না, এটা গুগল, আমি নেম লিখে দেবো, গ্রামারলি ইউজ করবেন, অসুবিধা নেই। এটা হচ্ছে গুগলের একটা এক্সটেনশন। রাইট, হ্যাঁ। গ্রামারলিটা আপনারা এখানে পাবেন না। গ্রামারলিটার জন্য গুগলের একটা এক্সটেনশন ইউজ করা লাগে, যেটা এই জায়গায় যে দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এখান থেকে ইয়েতে আসবেন, গ্রামারলি ক্রোম এক্সটেনশন অথবা ফায়ারফক্স এক্সটেনশন লিখলেও আসবে, ক্রোম এক্সটেনশন, ঠিক আছে? সার্চ দেন, সার্চ দিলে আসছে গ্রামারলি ফর ক্রোম। রিমুভাল লেখা আসছে। রিমুভটা কেন আসছে? আমার ইনস্টল করা আছে বলেই। আচ্ছা, তো আপনারা যখন এটা ইয়ে করবেন, তখন এখানে আসবে ইনস্টল গ্রামারলি, এটা তো পারবেন, হ্যাঁ, ইজিলি পারবেন। আর যদি ফায়ারফক্স হয়, তাহলে ফায়ারফক্সে যাবেন, এখানে একই ব্যাপার।
গ্রামারলি এক্সটেনশন অ্যাডভান্স এক্সটেনশন ফায়ারফক্স, এটা ক্রোম। ফায়ারফক্স আছে কিনা, এটা মজিলা মজিলা দেখছেন? এটা জাস্ট এখানে আসবেন, এখানে আসলে আমার অলরেডি এখানে শো করবে যে তুমি এটা ইনস্টল করো, ফায়ারফক্সে যুক্ত করুন। ঠিক এখান থেকে এসে আপনার করে ফেলবেন যারা ফায়ারফক্স ইউজ করেন। আচ্ছা, বুঝলাম। এবারে আসেন, এটা তো আমাদের হয়ে গেছে, তাই না? এবার আমি একটা গুগলে একটু সার্চ দিয়ে দেখি যে আমাদের এই লেখাগুলোর বাংলা অর্থগুলো কি দাঁড়ায়, কোনো নিজেদের বোধগম্য হয় কিনা। ইংলিশ ট্রান্সলেটিং টু কি কোথায়? আচ্ছা, আমি যখন একটি নতুন ট্রেল ক্যামেরা কিনতে আপনি যখন চাইছেন তখন আপনাকে কেনার আগে কিছু তথ্যমূলক নিবন্ধন পড়তে হবে। আমরা আপনার জন্য সেরা ট্রেল ক্যামেরা নিতে খুবই সাম্প্রতিকতম এবং সাম্প্রতিক আপডেট হওয়া নিবন্ধনগুলো সরবরাহ করার চেষ্টা করেছি। প্রশস্ত ওয়েবগুলিতে কয়েকশো ট্রায়াল ক্যামেরা নিয়ে গবেষণা করেছি এবং সেরা ট্রায়াল ক্যামেরা সম্পর্কে আমরা এখানে পর্যালোচনা করেছি। সুপার না? সুন্দর হয়েছে। গুগলে যদিও কখনো রং ইনফরমেশন দেয়, রং স্পেলিং, রং দেয়, কিন্তু হ্যাঁ রং ট্রান্সলেশন দেয়। আচ্ছা, বাজারে গ্রামার লিগে দেয় আর কি, গ্রামাটিক্যাল লিগে জন্য সমস্যাতে পড়ে যায়, গ্রামাটিক্যালের জন্য সমস্যা হয়। আচ্ছা সেম একটার অর্থ এক না। আচ্ছা, বাজারে বিভিন্ন ক্যামেরা রয়েছে, ম্যাক্সিমামের অনুরূপ ফাংশন এবং নকশা রয়েছে, তবে আপনি বিভ্রান্ত হতে পারেন। তবে শীর্ষ 10টি নির্বাচিত গেমিং ক্যামেরা থেকে নতুন ট্রায়াল ক্যামেরা কেনার সময় আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করার জন্য আমাদের কাছে একটি দুর্দান্ত গাইড রয়েছে। আমরা যা যা লিখছি এটা সুন্দর হয়েছে। এবারে এই কথাগুলো এবারে গুগলে একবার সার্চ দেবো, আরেকবার ফাইনালি চেক করার জন্য গুগলে আরেকবার লিখবো google.com-এ যান। google.com-এ আসছি, এখানে এসে এতটুকু কপি করেন, এখানে দিয়ে দেন, গুগলে কোথাও আছে কিনা। নাই। আচ্ছা, এবার আবার সার্চ করি, কয়টা রেজাল্ট আসছে? 9 লাখ এতগুলো রেজাল্ট অনেকের সাথেই মিলে যায়, কিন্তু পুরা সেন্টেন্স মিলতেছে না, বুঝছেন? এই যে যেগুলো মিলতেছে দেখছেন, পুরা সেন্টেন্স কোথাও মিলতেছে, কোথাও মিলতেছে। পুরা সেন্টেন্স মিলে গেলে সমস্যা, পুরা সেন্টেন্স মিলতে পারবে না। এটুকু যদি মিলে যায়, গুগলে যতটুকু আছে এতটুকু যদি মিলে যায় তাহলে বুঝে নেবেন এখানে সমস্যা আছে। কিন্তু আমাদের পুরাটা তো মিলতেছে না, আমাদের মিলতেছে কি, এই যে কিওয়ার্ডগুলা দেখছেন, কিওয়ার্ডগুলো মিলছে। তো কিওয়ার্ড মিললে ঠিক আছে, কিন্তু কিওয়ার্ডগুলো তো গুগলে আছেই অলরেডি। আচ্ছা, এটুকু দিলাম, তারপর এটুকুও দেন। এখানে দেখছেন, ঠিক আছে, চলে। আচ্ছা, এটা পরবর্তীতে আবার স্পেসিফিক ইউআরএল এ চেক করবো পরে, সেটাও দেখিয়ে দেবো যে কিভাবে আপনি স্পেসিফিক ইউআরএল দিয়ে চেক করবেন যে আপনার ওয়েবসাইটটা কখনো পেনাল্টিতে যাইতে পারে কিনা। কারণ কন্টেন্টের কারণে ওয়েবসাইট পেনাল্টি খেয়ে যাবে, আর পেনাল্টি খেয়ে গেলেই তো আপনি ধরা। এই জন্য তখন আবার চেক করব, মানে এত সময় দিচ্ছি, যদি প্রবলেম হয় তখন বিপদ না। আচ্ছা, এবার নিচে আসি। নিচে এসে আমাদের যে টেক বেস যেটা, এটাকে একটু এডিট করব। এনাবল ভিজুয়াল বিল্ডার, সুন্দর হয়েছে কিন্তু সাইটটা দেখতে একদম ক্লিন লাগতেছে, তাই না? এটা মূলত এরকমই হওয়া দরকার অ্যাফিলিয়েট সাইট, মূলত যাতে একজন এসেই যাতে ক্লিন মনে করে। যেমন এগুলা দেখেন, এই যে হিজিবিজি না, কিছুই নাই, ফার্স্টে রং আছে, অনেকগুলো লিংক দিয়েছি যে লিংক দিও, লিংক ফার্স্টে না সেকেন্ডে দিও। আচ্ছা, আসেন এখানে এসে প্রথমত আমরা আরেকটা নিই, সেকশন নিই। এই সেকশনে এখানে নেই, এটা নেই। প্রথমত আসবে আমাদের কি একটা টেক্সট, যা যা আছে সবই লিখে দিলাম। এটা থিম অন্যরকম না ভাই? আগেরটা থিম ছিল আগের মতো, এটা নতুন থিম। এটা অন্য থিম, হ্যাঁ। এখানে এখন লিখেন এক থিমে একরকম, দ্য বেস্ট বি বড় ছিল না ট্রেল you are looking for. Okay, the best trial camera you are looking for.
জাস্ট এটাকে আমি কি করব, একটু S2 তে করব প্যারাগ্রাফটা। দেখেন এটা দেখাচ্ছে কিন্তু যে প্রিভিউটা দেখতেছেন। আচ্ছা এইটাকে একটু বড় করব, অ্যাডভান্সে যাই, হেডিং টেক্সট S2, বোল্ড হবে না, বোল্ডটা কই, সেমি বোল্ড, ওকে। ওকে এতটুকু পর্যন্ত দিলাম। আচ্ছা এটাকে আমি একটু ইয়েতে নিয়ে আসি, এটাকে মাঝখানে নিয়ে আসি, ঠিক আছে, সুন্দর লাগে। অর্থাৎ আমরা ফলো করব অন্যান্য যে সাইটগুলো আছে সেই সাইটগুলোর ডিজাইন সেগুলো একটু ফলো করব, কারণ ইউজাররা এই সাইটগুলো যারা করে তারা ডেইলি কিন্তু ডিজাইনের প্রতি একটা কি দেয়, গুরুত্ব দেয়, কারণ ইউজাররা একটা ক্লিন সাইটেই আসতে চায়, ক্লিন সাইটে থাকতেও চায়, যাতে পড়তে ভালো লাগে। আচ্ছা হলো, এবার এখানে একটু স্পেস দিই, ওকে, বেস্ট ট্রেল ক্যামেরা দিলাম। এই থিমটা সিস্টেমটা ভালো লাগে। ভিজুয়াল না, একদম দেখতে সুন্দর লাগে। এটা তো ওয়ার্ডপ্রেস, এটা কি আলাদা কোনো প্লাগইন? না, ওয়ার্ডপ্রেসের এই থিম একটা ডিভি থিম, নাম শুনছো? আচ্ছা এবার আসলে একটা টেবিল দেব, একটা টেবিল মানে কি, কিছু অ্যামাজন থেকে কিছু প্রোডাক্ট নেব, প্রোডাক্ট নিয়ে তারপর টেবিলটা ইয়ে করব। এই টেবিলের জন্য আমরা একটা প্লাগইন ইউজ করব বলছিলাম, মনে আছে সবার? ওই যে আপনার আলি টু কমার্স, হ্যাঁ আলি টু কমার্স। না, কন্টেন্টিংয়ের কথা মনে আছে? আচ্ছা আমি আমার সাইটটাতে একটু দেখি ডিজাইনটা। আবার ঢুকে তারপর আমাদের ওয়েবসাইট ঠিক করতে হতো, এখন তো দেখছি থিমের মাধ্যমে পুরো ক্লাস থিম আসছে, তখন এই বিষয়ে একটু ক্লিয়ার হলো। এক এক থিমের সিস্টেম এক এক রকম। আচ্ছা, আপনারা যখন আরেকটা থিম ব্যবহার করবেন তখন সেখানে এই সিস্টেম থাকবে না, তখন নতুন সিস্টেম, তখন আবার অন্য কোনো সিস্টেম থাকবে। তবে মানে কার্যকারিতা একই, হ্যাঁ, মানে তবে একই সে system একই। কাজ সেম। কাজে আমরা কি একই system বলবে, একই design বলবে। কাজটা হ্যাঁ। আমরা ওই যে ওইভাবে সার্ভারে যেই করতে পারতাম না। আমরা অলরেডি এখন সার্ভারেই আছি, ও আচ্ছা। সাইটে ঢুকে যেটা সেটা তো সার্ভারেই আছি এখন। আচ্ছা সাইটটা একটু আমরা একটু রিলোড দিই, দেখি কেমন লাগে। ঠিক আছে, আমার হচ্ছে গ্যাপটা কি এখানে একটু বেশি, একটু বেশি গ্যাপ হয়ে গেছে না? আচ্ছা এবার দেখি একটু মোবাইলে কেমন লাগে সাইটটা। এটা হচ্ছে কিসের ট্যাব, এটা হচ্ছে মোবাইল ভিউ। এখন মোবাইলে এটা পড়ো না এই জিনিসটা। গ্যাপটা একটু বেশি বড়। আচ্ছা এখানে গ্যাপটাকে আমি একটু মোবাইল থেকে একটু কমাই দিই, একদম ইজিলি করা যাচ্ছে, টানা টানা করে দাও। দেখছেন ইজিলি করা যাচ্ছে। এবার দেখি এটা ডেস্কটপে, এটা এতে কেমন, ট্যাবে কেমন, ট্যাবেও ঠিক আছে, ডেস্কটপে কেমন, ঠিক আছে। ডেস্কটপও ঠিক আছে। এবার এটা মোবাইলের জন্য এই লেখাটাকে একটু কি করে দিই, ছোট করে দিই, এই লেখাটা, হেডিংটা, এখানে হেডিং আমরা দেখছি না, হেডিং টেক্সট, এই মোবাইল জন্য আলাদা করে করা যাবে না? আলাদা করে করা যাচ্ছে মোবাইল দিয়ে। মানে এক মোবাইলটা দেওয়া লাগবে? মোবাইলের অলরেডি যে এখানে দেখতে পাচ্ছেন না, যে মোবাইলের না এখন আছে, এখন ডেস্কটপ সিস্টেমে আছি, বড় স্ক্রিন দেখতেছেন না। আচ্ছা এখন মোবাইলের জন্য একটু ইয়ে করে চেঞ্জ করি, হেডিং টু টেক্সট, মোবাইল এখন তো বড়, মোবাইলের জন্য টেক্সটটা একটু কমাই দিই। ওকে এটাই ঠিক আছে। ট্যাবলেটের জন্য কেমন, ট্যাবলেটের জন্য এবং ডেস্কটপের জন্য কেমন, ডেস্কটপের জন্য আবার ছোট হয়ে গেছে না। ওকে এবারে দেখি মোবাইলে কেমন শো করে। আমার বেশি প্রাধান্য দেবো ইয়েতে, মোবাইলটাতেই। হ্যাঁ মোবাইলটা দেব, কারণ ম্যাক্সিমাম ইউজার আপনি পাবেন মোবাইল। মোবাইল থেকে এটা তারপরে না এসে বসবে, সময় নেই কম্পিউটার বসার বা ল্যাপটপ বসার, মোবাইল দিয়ে বিশেষ দাবা কিনবে। শর্ট করে আমার প্রাধান্য দেবো মোবাইলে। 31 এটা থাক, কি ডেস্কটপে আবার ইয়ে হয়ে যায় কেন? ও আচ্ছা আচ্ছা, এখানে সরি, এটা হবে কত, এখানে এর জন্য থাকবে
54 থাক। ট্যাবলেটের জন্য কত থাকবে? এটা থাক। ফোনের জন্য কত? ওকে, আচ্ছা এবার একটু দেখি কেমন দেখায়। ঠিক আছে, এমন মোবাইলে দেখি বড় শো করতেছে না, গ্যাপ এটা তো এরকম হওয়ার কথা না। আচ্ছা দাঁড়ান, আরেকটু দেখি। এখানে দেখি, এখানে তো ঠিক আছে। এখানে মনে হয় সেভ হয় নাই সময়। স্ক্রিনটাকে ছোট করে দিই। আচ্ছা মোবাইলে চেক করি। কি ডোমেইনে কি চিনা? ডোমেইনে কি চিনা? হ্যাঁ, ডোমেইন কেনা। ও আচ্ছা, ইন্ডেক্স করা না হলেও কি দেখা যাবে? সাইট তো অলরেডি লাইভে আছে। ইন্ডেক্স মানে আমি গুগলে এখন সাবমিট করিনি। techbase.net মোবাইলে কিন্তু সুন্দর শো করতেছে, দেখছেন? হ্যাঁ ঠিক আছে। ওই ডেস্কটপে একটু ইয়ে শো করতেছে, ডেস্কটপে বড় আছে, ঠিক আছে না? মোবাইলের জন্য আবার ভিন্ন। আবার যদি ডেস্কটপ ভার্সন যদি ইউজ করি, হ্যাঁ না ঠিক আছে। আচ্ছা হইলে এবারে কি আমাদের কাজ হচ্ছে একটা টেবিল বানানো। এরকম একটা টেবিল বানাবো। কই, এরকম একটা টেবিল বানাবো। তো টেবিল বানানোর জন্য আমরা একটা প্লাগইন ইনস্টল করব। প্লাগইনের নাম কি? নিনজা ফরম। এইসব রিসোর্সগুলো আপনাদেরকে আমি দিয়ে দেবো। এখানে মানে একটু বেশি একটু গ্যাপ পড়ে গেছে না? আচ্ছা অসুবিধা, রিমুভ করে দেবো। আপলোড করি, একটা প্লাগইন ইনস্টল করি। প্লাগইনের নাম নিনজা ফরম। আমি নিনজা ফরম আপনাদেরকে দিয়ে দেবো, অসুবিধা নেই। নিনজা ফরম একটা প্রিমিয়াম প্লাগইন, যেটা $129 দাম। মোবাইলের জন্য লাইফ টাইম এটা হুম, লাইফ টাইম লাইফ টাইম। হ্যাঁ, নিনজা টেবল। নিনজা টেবলটা ইনস্টল করে ফেলি। ইনস্টল হচ্ছে, দেখতেছেন? এসির জন্য কি ভাই আমাদের প্লাগইন ইউজ করা লাগবে? হ্যাঁ এসির জন্য প্লাগইন হ্যাঁ, এসি এর জন্য প্লাগইন ইউজ করা লাগবে। অনেক কন্টেন্ট লাগবে। তারপর আমরা আস্তে আস্তে করতে করতে এই সাইটটা টোটাল রেডি করে ফেলবো। তো এটাই হয়ে যাবে আপনাদের একদম পারফেক্ট। ওই যে আপনি যে গ্যাপটা দেখতে পাচ্ছেন, ওটা মোবাইলের জন্য আছে গ্যাপটা, এখানে নাই কিন্তু। ছবিটা একটু বড় করে দিলে ভালো হবে। এই ছবিটা এখন কি- না, ছবি ঠিক আছে। ঠিক আছে ছবি ঠিক আছে নাকি বড় করে দিতাম? আচ্ছা উনি বলতেছে বড় করার জন্য বড় ছবিটার করি। জন্য ছোট হয়ে গেছে। বড় করার জন্য বেশি কিছু না, জাস্ট এই রোটাকে ফুল উইডথ করে দেব। এটাকে ইমেজটা কোথায় থাকবে? মাঝখানে থাকবে। সাইজিং মোবাইলের জন্য লাগবে, ফুল উইডথ। মোবাইলের জন্য। মোবাইল চলে যাচ্ছে মোবাইল ছোট দেখা যাচ্ছে। আচ্ছা অসুবিধা নেই, দিচ্ছি। এটা এরকম থাক। আচ্ছা প্লাগইনটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। আচ্ছা এটা আমরা পরে করব, ঠিক আছে? এটা রইলো, এখন বাকি রইলো। প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে গেছে। এবারে প্লাগইন প্রোটা ইউজ আবার অ্যাড করতে হবে। নিনজার দুইটা ভার্সন, একটা ফ্রি একটা প্রো। তো বুঝে লাগে প্রোটা আপনি ফ্রিটা ছাড়া প্রোটা ইউজ করতে পারবেন না। আগে ফ্রিটা ইনস্টল করার আগে ফ্রিটা ইনস্টল দিয়ে পরে প্রোটা ইনস্টল করতে হবে, তাহলেই আপনি সবগুলো ফিচার পাবেন। এগুলো সব ক্লায়েন্ট থেকে নিয়ে নিতেন না আপনারা কি ক্লায়েন্টদের আমি কিনবো কেন? আমার কেনার দরকার কি আছে? দরকার আছে ভাই? তো ডেভেলপার সবাই তো দিবে থাকে তার বুঝে না নেহাত ঠেকায় না পড়ে গেলে কিনি না। লাইসেন্স নিড টু বি অ্যাক্টিভেটেড, এটা দরকার নেই। লাইসেন্স অ্যাক্টিভেট না করলেও সমস্যা নেই। আচ্ছা এবার প্রোতে যাই। একটা টেবিল আমরা বানাই। অল টেবলস, ক্রিয়েট ইউর ফার্স্ট টেবল। একটা টেবল বানাই। টেবলের নাম দিলাম, ধরেন টেবলের নাম দিলাম কি? হোম পেজ টেবিল। ওকে, অ্যাড কলাম। কয়টা কলাম? কলাম আর রো চিনেন? জি জি এখানে কয়টা কলাম? একটা এখানে কলাম হচ্ছে একটা। প্রোডাক্টের জন্য একটা কলাম, বাটনের জন্য একটা কলাম। তাহলে কয়টা কলাম হয়েছে? তিনটা। 3টা কলাম হয়েছে। তো আমরা 3টা কলাম করব, একটা রোতে 3টা কলাম থাকবে।
করেন অ্যাড কলাম, প্রথম কলামের নাম কি থাকবে? ইমেজ। ঠিক আছে, দ্বিতীয় কলামের নাম কি থাকবে? দ্বিতীয় কলামের নাম প্রোডাক্ট ডেসক্রিপশন। ঠিক আছে, আরেকটা কলাম বানান, সেটাতে কি থাকবে? একটা বাই নাও বাটন থাকবে। দুইটা তিনটা জিনিস করে ফেললাম। এবার আমাদের দরকার কি? এরকম ইমেজ লাগবে, এরকম ইমেজ লাগবে। তো আমরা কিছু ইমেজ নিয়ে নিই, আপাতত 5টা ইমেজ নিই, 5টা প্রোডাক্ট নিই, অ্যামাজন থেকেই নিই। তো অ্যামাজন থেকে নেওয়ার জন্য প্রথমত আপনি ঢুকেন amazon.com-এ যাই, অ্যামাজনে গিয়ে ইয়ে করি একটা প্রোডাক্ট, ট্রেল ক্যামেরা না, সাইন ইন করতে বলতেছে। আচ্ছা, এটা নিই, সেভ ইমেজ। প্রথমত জেপিজি, এখানে আমি কোথায় আসছি? টেক বেস্টে না, প্রজেক্ট টেক বেস্ট প্রজেক্ট টেক বেস্ট। এই ক্যামেরাটার নাম কি? ডিজিট নাও। একটা ক্যামেরার নাম দিলাম ডিজিট নাও। তারপর আরেকটা ক্যামেরা নেই, ভালো রিভিউ আছে ওই ধরনের, প্রাইসটা যাতে ইয়েতে না থাকে, বেশি ডিফারেন্ট না থাকে, এই প্রাইসের মধ্যেই। এটার দাম কত ছিল যেটা একটু নিছি? $48, $50। এই 50-60-এর মধ্যে আরেকটা ক্যামেরা দেখি, এটা একটা, এটা 34 হবে না, এটা দেখছি 50 থেকে 60 বা 40 থেকে 60 এটা একটা নেই, দেখছেন এটার কত রিভিউ? 20% এর মধ্যে যেগুলো এগুলা হুম। এটা রিভিউ বেশি, ওটা রিভিউ বেশি। আচ্ছা, এটার রিভিউ ভালো, এটাও নেই। এটার নাম কি? ট্রেল গেম ক্যামেরা, গেম ক্যামেরা, এটা নিলাম। আরেকটা নেই। আপনি কত সময় ক্লিক করলে আসে পড়ে এই মেসেজটা বড় হয় যে ক্লিক ধুজি। আচ্ছা, এটাও রাখি, কারণ এই প্রোডাক্টগুলোর পরে আমরা লিঙ্ক নিতে হবে, যেহেতু লিঙ্ক নিতে হবে এগুলো নামায় রাখি। আচ্ছা, তারপর আসেন একটা দেখলাম না 3400 না কত, এটা ভাই ওই অন্য 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 আছে। কয়টা দিই? 3টা নিছি। এই জায়গাটা ভাই আরেকটা বেশি পছন্দ এখানে মনে হয় নিচে নিচে, হ্যাঁ হ্যাঁ এখানে 34 সামথিং। এই পছন্দ না আরেকটা আছে। এটা একটু দেখি, 34 রেটিংস, বাট নিউ কাম হিসেবে ক্যামেরাটা ভালো মনে হচ্ছে। সেভ ইমেজ, এটার নাম কি? ডিজিট নাও ট্রেল ক্যামেরা। এটা কোনটা? এটা মানে অন্য ভাষা। ডিজিট নাও 2 লিখে এটা সেভ করি। প্রথমেই আছে এটা। এটা কোন- হ্যাঁ, প্রথমে যেটা। এটা হ্যাঁ, এটা নাও নাই। এটা কি নিছি অলরেডি? না, নিই নাই। না, এটা নেই। আচ্ছা, না নিলে এটা নিই। আবার এটার নাম কি? ক্যাম্প পার্ক। এটা রিভিউ বেশি। হ্যাঁ, এটা রিভিউ বেশি। এই একটা আছে, এটা অলরেডি নিছি। এটা 32, দেখুন 5 স্টার রিভিউ সবগুলো, এটাও নিয়ে নিই। ট্রেল ক্যামেরা, ওয়াটারপ্রুফ, ওয়াইল্ড লাইফ, সেভ। এটার নাম কি? হান্টিং ক্যামেরা। আমরা যদি এই ইমেজগুলো ইউজ করি সেক্ষেত্রে প্রবলেম হবে, তাই না? এগুলোকে এডিট করেই আপনি ইউজ Edit করবেন। করে তারপরে use করবো। আচ্ছা, এবারে আসি ফটোশপে। কন্ট্রোল ও, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। আচ্ছা, এগুলো একটা স্পেসিফিক একটা সাইজ দিই। এটা সাইজ দিই ধরেন সেভ অ্যাজ। টেক টু বেস্ট দেওয়া যায় না ভাই, টেক ডট না দিয়ে এটা কেমন জানি হয়ে যাচ্ছে। আচ্ছা, অসুবিধা নেই, সেটা পরে দেব। টেক বেস্ট, এটার একটা সাইজ দিই, এই ইমেজটা একটা স্পেসিফিক একটা সাইজ দেব। না, মুখে উচ্চারণ হয়ে যাবে টেক টু বেস্ট।
ওটা পরে চেঞ্জ করবো, আমরা তো ওটা প্রফেশনাল লোগো না, এটা 200x200 একটা সাইজ দিই, 200x200 বা 150x150 দিই। আর্টিকেলগুলো একটু সাইজ করে দিতে হবে। জিনিসটা ফাইটা যায়, সুন্দর দেখে না। ভাইয়া আমার পিকচার সেম থাকবে কিন্তু ফাটবে না, হুম এরকম তো একটা আপনি একটা এখানে একটা ইয়ে নেন, আরেকটা নিই আমি, বা resolution 200x200 একটা ইয়ে নিলাম। রেজুলেশন বাই 300 দিয়ে দেন, বাদ তো দিছেন দিলে ফাইটা দিতেছে। আচ্ছা রেজলিউশন 300 একটা ইয়ে দিই। এটার ব্যাকগ্রাউন্ডটা কি থাকবে, হোয়াইট থাকবে, দিলাম। টেনে নিয়ে এখন তাই কন্ট্রোভার্সি। ওটা ঠিক আছে। আচ্ছা এটাকে একটু সেভ করি, সেভ করার আগে ওই যে একটু ফাইল ইনফরমেশনগুলো একটু দিয়ে দেবেন সব সময়। ফাইল ইনফরমেশন, ট্রেল ক্যামেরা, বেস ট্রেল ক্যামেরা, কালকে তো সেপারেট এক্সেল নেই বলা, সেলুলার ক্যামেরা, হ্যাঁ এই দুটো ইঞ্জিনিয়ার আছে, ওগুলো আমি ডিলিট করে দিয়েছি। কালকে ঠিক সিকিউরিটি ক্যামেরা, হান্টিং ক্যামেরা অ্যাডভেঞ্চার ক্যামেরা দেওয়া যাবে। দেন, অ্যাডভেঞ্চার ক্যামেরা, এটা কোনো জঙ্গল ব্যবহার করা হয়েছে না? বাস সেফটি ক্যামেরা দেওয়ার জন্য সেফটি ক্যামেরা, হ্যাঁ সিকিউরিটি ক্যামেরা বেশ। সেফটি ক্যামেরা দিতে ভালো, কারণ এটা তো দিলাম। লাগাই এরকম ভাবে যে আচ্ছা, সেফটি পাবে দিলেন। না থাকে। সেভ, এটা কপি করে রাখলে কোনো সব জায়গায় দিতে হবে। হুম জেপিজি, এটার নাম দিই, প্রথম নাম দেখি এটার নাম কি। এটা তো ওই যে ট্রেল গেম ওইটার উপর ইয়ে করে দেন, সেভ করে দেন, ওইটার উপরে। ওইটার উপর সেভ করে আচ্ছা এটা কোনটা, এটা মনে হয় না। হ্যাঁ এটা ওকে। আচ্ছা ওইটা সেভ ইয়ে করা আছে, ওইটা কেটে দিল পিকচারটা, আচ্ছা জায়গার পিকচারটা কেটে দেন, কেটে দিল, হ্যাঁ সেভ করে দেন। এটা জেপিজি ওকে, রেজলিউশন দিয়ে দেন, হাই করে দেন, হাই, হ্যাঁ পুরো ফুল করে দেন। আচ্ছা ওকে ভাই এত কিছু বুঝবো না, আপনি যেভাবে সোজা ইয়ে হয় এইগুলো করো। ওকে শুধু কাছে ওকে হয়েছে। এই লেয়ারটা আবার ডিলিট করে দিই আমরা, এটা তো আর দরকার নেই। এখানে আরেকটা নিয়ে আসি, কোনটা, এইটা, এটা বাদ দিই, বাদ দিই। আমরা যে সেভ করছেন এটা দেখে নেন, রেজলিউশন ঠিক আছে। হ্যাঁ ঠিক থাকবে। প্রজেক্ট সরি বেস্ট কোনটা, এটা চলবে, ঠিক আছে। আমাদের এটাই দরকার, এরকমই দরকার। চুল কমায় নিয়ে থাকতো। তো এটুকু তো দরকার নাই না। ওকে জিপিজি কোনটা, এটা এটা তো এটা ওকে ভালো। এগুলো তো ফাইল ইনফোতে তো আগেই সব কিছু এডিট করে রাখছিলাম না, একবার করলেই হয় না? একবার করছি হ্যাঁ, একবার আমি। করছি, এই ক্যানভাস, এই ক্যানভাসে আছে, আচ্ছা আচ্ছা একবার করছি এই ক্যানভাসে, তো আমি বারবার লেয়ার ডিলিট করে করতেছি, এটা আবার ডিলিট বাদ দিয়ে দিলাম। এটাতে আসেন, পরেরটাতে আসেন। আচ্ছা পরেরটাতে আসার আগে এখান থেকে এটাকে ক্রপ করে নেই।
একটু বাকি আছে ভাই। ভাই হুম সেটিংস কাজ বাকি আছে, কোনটা এই যে সাইডে দেখেন। একটু আছে, আচ্ছা ওইটা, ওই যে ভাই সাইডে ওই যে ফোটা ফোটা। ওটা ওটা দেখা যাবে। এই জায়গায় হ্যাঁ, হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা layer। ওইটা হ্যাঁ, এটা নিয়ে আসবে ভাই। আবার যদি সাইডে জিনিসগুলো অস্পষ্ট দেখা যায় এভাবে, এগুলো আবার মিলে লাগে। এটা কোনটা কোলাটি এটা করে কোনটা দেয়। এটা মানে এটা না এটা হ্যাঁ ভাই এটাই। ওকে, এটা নিতে হবে একটা ভাই। ঠিক আছে এটাই তো এটাই। আবার ডিলিট করে দিই এটা, এটা নিয়ে আসি। আপনার তো এগুলো পারবেন, এগুলো তার বলার দরকার নাই না। JPG, এটার নাম কি? এটাই তো মনে হয়। ওকে JPG, ওকে হলো। এবারে এই যে ইমেজগুলো আমরা নিছি, এই ইমেজগুলো একটা, আচ্ছা সেটা পরে করি, আগে এখানে আসি। এখানে আসে এর মধ্যে যাব, কোথায় যাব? টেবিলে অ্যাড ডাটা। প্রথম টেবিলে একটা ইমেজ বসাবো, তাই না? জাস্ট ইমেজ আপাতত এখানে লিখে রাখি, ইমেজ প্রোডাক্ট ডেসক্রিপশন, বাই নাও বাটন, বাই নাও বাটন এখানে রাখি লিখছে বাই অন অ্যামাজন। আমরাও বাই অন অ্যামাজনই লিখবো, তাহলে অ্যামাজনকে ডাইরেক্ট বলে দেব বাই অন অ্যামাজন। ওকে হইল। এগুলাকে ডুপ্লিকেট করি, সরি ডুপ্লিকেট অ্যাড, ডুপ্লিকেট অ্যাড। আচ্ছা ইমেজ, এবার লাগবে ইমেজ। ইমেজের ভিতরে আমরা কী দেবো? ইমেজের ভিতরে তো ইমেজই দেবো, কিন্তু ইমেজের ইউআরএলটা দিতে হবে। আমরা একটু মিডিয়াতে যাই, অ্যাড নিউ মিডিয়া, এখানে সে ইমেজটা দেবো। ইমেজগুলো আপলোড করে দিই এখানে, কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। পেজেতে গেছে না, পেজেতে মিডিয়া। হ্যাঁ আর নিচে টেবিলের কাজ হচ্ছে ওই কাজটা করা। ট্রেল ক্যামেরা, ট্রেল ক্যামেরা, এই ট্রেল ক্যামেরাটা কোথেকে আসছে তা তো জানেন। এগুলো যে ইয়ে থেকে আসি, একটু কাজ করলাম না, ওখান থেকে আসতেছে। আচ্ছা এটা এখানে দিয়ে দিই। ইমেজের লিঙ্কটা কোথেকে নিছি? এই যে এখানে যে লিঙ্কটা আছে, দেখেন কাজ করে কিনা। বাই অন অ্যামাজন, ডেসক্রিপশন সবই থাকলো। ইমেজটা আমার মনে হচ্ছে কাজ করবে না, না করলে আমরা একটু দেখি, প্রিভিউটা একটু দেখি। ইমেজ কাজ করে? না করে না, এই জন্য একটা HTML ট্যাগের ভিতরে দিতে হবে। আচ্ছা ভালো কথা, এটা দেখে কোনো ভ্যালিডেট করার অপশন আছে কিনা, অ্যাডভান্স সেটিংস, সেটিংস, ডাটা টাইপ ইমেজ। এই যে ইমেজ, সরি এখানে অলরেডি ইমেজ আছেই, এখানে ইমেজ থাকবে। আপডেট দেখি তো এখন কি শো করে, এখন দেখি, এখনো করে না। ইমেজের লাইট বক্স দিলাম, অ্যাড ডাটা, এখান থেকে ইমেজটা আপলোড করে দিতে হবে, তাহলে এগুলো আমাদের লাগবে না। কনফার্ম। আচ্ছা এখানে একটা জিনিস, এই টেবিল, এটা বাই নাও, এটা একটা বাটন হবে না? জি এখান থেকে ডাটা টাইপ বাটন আর লিঙ্ক,
সিলেক্ট করে দিই। বাটনের টেক্সট কি হবে? বাই অন অ্যামাজন। বাটনের ব্যাকগ্রাউন্ডটা কি হবে? অ্যামাজনের কালারটাই দিয়ে দিই। অ্যামাজনের কালার, টেক্সট কালার কি হবে? সাদা। নো বর্ডার কালার লাগবে না। ভিজিবল শো অল ডিভাইস। আপডেট করি, আপডেট। এবারে আমরা ডাটা অ্যাড করি। ইমেজ এটা একটা ট্রেল গেম ক্যামেরা, এটা দিলাম। এই প্রোডাক্টের ডেসক্রিপশন কি? একটা ডেসক্রিপশন দেওয়া লাগবে। এই প্রোডাক্টটা কোনটা? এটাই তো, জি তাই না? নাম কি? ট্রেল গেম ক্যামেরা, ওয়াটারপ্রুফ উইথ নাইট ভার্সন। এটা হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশন। কোথায় দেব? এখানে দেব প্রোডাক্ট ডেসক্রিপশন। আগে আপনি যেটা বলছেন যে আগেবার যে ডাইরেক্টলি আমাদের তো ডিরেক্ট দেওয়া, ড্রপ করা, ড্রপ মানে ডাইরেক্ট প্রোডাক্টটা এইভাবে না দিয়ে ডাইরেক্ট করা, সেটা এটা আমরা কন্টেন্ট করতেছি। এটা যা দিছি সেটা আপনি দেখেন, শেষ করি পরে এটা বললেন। বাই নাও বাটন, একটা বাই নাও বাটন দেব। বাই নাওটা কোনটা? এখান থেকে টেক্সট নেব, টেক্সট নিয়ে এই টেক্সটটা দিয়ে দেব, কপি। আপনাদের যে অ্যামাজনের যে লিঙ্কটা, এই লিঙ্কটা দিয়ে দেবেন আর কি। অ্যাড করি। আচ্ছা, একটা অ্যাড হয়ে গেছে। পরেরটা এইটা, এটা দিই, 3 নাম্বারটা দিই। এটা কোনটা? এটা একটু দেখেন তো। এটাই জি নাম কি এটার? ডিজিট নাও নাকি? ওইখানে নামগুলো উঠলো না, আপনি আপলোড করতে এটা হ্যাঁ জি হ্যাঁ, এটা হ্যাঁ হ্যাঁ ওকে, এটাই দিই। আমরা প্রোডাক্ট ডেসক্রিপশন দিলাম। এসে করলাম ছবিগুলোতে, সেখানে ওই নামগুলো আসে না ইমেজের। আমরা এসিও তো ছবির নামে ছবির নাম করি নাই, বলে। আমরা করছিলাম বাইরে, ভিতরে। ভিতরে তো করছি, ডিফেস ইউজ এটা, দর্শন এগুলোই তো মনে হয়। এগুলো প্রোডাক্টের লিঙ্কটা নেব এখান থেকে, কপি। না, শর্টকাটে একবারই কাজ করলাম, এখানে সে দুবার কাজ করে দিতেছে, সেজন্য বললাম ইমেজের নামটা চেক করা মুশকিল ব্যাপারে। ওটা অসুবিধা নেই, ওটা অসুবিধা নেই। আপনি দেখেন পরেরটা নিই, এটা নিলাম, এটা নিলাম, এরপর এটা নিই। ক্যাম্প পার্ক, ক্যাম্প পার্কটা কোনটা? এটা ট্রায়াল ক্যামেরা, এটা মনে হয় নিছি। জি যেটা টেকনিশিয়ানটা কাটে দেবে। ক্যাম্প পার্ক কোনটা? এটা ডিজিট না, এটা নেই নাই, এটাও নেই নাই। এটা নিছি। না, এটা ট্রায়াল গেম ক্যামেরা, এটা হ্যাঁ, নিছি, নাম আছে। এটা নেওয়া হয়েছে, তাহলে এখানেই আছে। ক্যাম্প পার্ক, ক্যাম্প পার্ক, এটা নাকি? আমরা এই স্পেসিফিকেশনগুলো এমনি এখন দিয়ে দিতেছি, এগুলো পরে আবার সেটিং করতে হবে। ডেসক্রিপশন, ক্যাম্পার, প্রোডাক্ট লিঙ্ক, অ্যাড, আরেকটা দিয়ে। এরপর এই দুইটা বাকি আছে। এটা একটা, এটার নাম কি? হান্টিং ক্যামেরা। কোন একটা যেন হান্টিং ক্যামেরা, এটা দিছি। এই যে এটা হান্টিং ক্যামেরা। একটা লাস্টটা এটা না, ডিজিট নাও। এটাই তো দেওয়া হলো। না, এটা দেওয়া হয়নি এখন নাকি? এটাই তো দিলেনি, ওই আগেরটাতে আন্টি দিছি। ক্যামেরা এটাই এটাই দিছি, তাহলে আরেকটা কোনটা? Hunting না তো এটা দেওয়া আচ্ছা, এগুলো আমরা সেটিং করবো, অসুবিধা নেই। এখন দিলাম, হুম, হুম। এগুলো ঠিক করব। এটা অলরেডি নেওয়া হয়েছে, এটা বাদ।
বা পিকচার এগুলোতে জানেন যেখানে যেখানে যেটা দিয়েছেন পিকচারগুলো দিয়ে এখানে নামগুলো তো লেখা আছে ফার্স্টে ক্লিক করেন সার্চে দেন আসলে কোনটা কোনটা কি নাম তো আছে এটাই হ্যাঁ এখন কোনটা এটাই অ্যাড করতেছি ডিজিট নাম্বার কিন্তু দুইটা ডিজিট নাও 2 একটা এটা একটা আচ্ছা যাক এদিকে একটা কিছু লিখে এখানে আপাতত দিই তারপর আসতেছি এবার এটা বাদ আমাদের হয়ে গেছে এটা একটা ডিজিট নাও এই কালারের দুইটার মধ্যে কনফিউজ হয়ে গেছে আর কি এখন এটা অ্যাড করতে হবে এটা হচ্ছে এটা এটা ওরা ওই জায়গায় দিয়ে দিছি হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে এটা এটার বাই নাও সরি এটা লিঙ্কটা লিঙ্ক এটা আচ্ছা এবার এটা শুধু দেওয়া হয় নাই এটা হচ্ছে এইটা নাকি আচ্ছা হান্টিং ক্যামেরা এটা হ্যাঁ ঘুম আসে না এখন ঘুম আসতেছে না যে ডিসপ্লেটা এখন এই কার বসে একটু জানি কইছে ডিসপ্লেটা এখন ভালো ঠিক আছে না বাবা আচ্ছা হইলো আমাদের বাটনটাতে এত জায়গা দরকার নেই একটু ড্র্যাগ করে এটা ছোট করে দিলাম আচ্ছা হইলো সবই হইলো এবার এটাকে সেভ করা হয়েছে একটু আপডেট দিয়ে দেখি কেমন শো করে শো করে করে আচ্ছা এটা এবারে আমরা কোথায় অ্যাড করবো এটা এই যে এটার নিচে আরেকটা ইয়ে নেই এটা নেই একটা শর্ট কোড এখানে অ্যাড হবে শর্ট কোডটা এখানে বসাই দেব টেবিলের মধ্যে একটা শর্ট কোড আছে এই যে দেখছেন শর্ট কোড এই শর্ট কোডটা কোথায় বসাবো টেবিলের এখানে বসাই দেব এখানে বসালে এটা শো করবে আচ্ছা এখন সেভ দিয়ে আগে দেখি যে শো করে কিনা এটাতে আরো এডিট করার আরো বিষয় আছে টেবিল এখানে দিছি তো এটা এখানে শো করার কথা আচ্ছা শো করে তো সুন্দর হয়ে গেল হ্যাঁ ইয়াগুলো অনেক বড় হয়ে গেছে না সেটা ইয়া লাগে না এই পার আর ওই পার এগুলো ছোট হয়ে গেছে না এই যে হ্যাঁ, ছোট হয়ে গেছে অনেক ছোট হয়ে গেছে হ্যাঁ আচ্ছা দাদা সেটা করতেছি অসুবিধা নেই এগুলো আবার সেট ঠিক করব এটা জাস্ট এটার মতো হবে তবে এটা থেকে সুন্দর হবে করতেছি ডিজিটাল হয়ে গেছে যেটা বাংলাদেশের ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল আমাজনে ঢুকে ঠিক আছে লেখাগুলো ঠিক আছে সাইড দিয়ে বটনটা ঠিক আছে মোবাইল মোডে এই আর সমস্যা নাই দেখার জন্য তো এটা শর্ট করে আমাদের দরকার হচ্ছে কন্টেন্ট ছবি দরকার নেই ছবি তো হালকা বলবে ছবি চাই নেই আমাদের দরকার নেই আমাদের কন্টেন্ট দরকার That's it. যে রেজলিউশন এইগুলা এই ডিটেলস ডাইরেক্ট ডিটেলসগুলো দেখবে আমাজনে ঘুমাসে আচ্ছা আসেন এখানে আরেকবার দেখি যে এটা একটু বড় হয়ে গেছে এটাকে ড্র্যাগ করে এটাকে ছোট করে দিই তারপরে এটা আরেকটু বড় হবে আরো করা লাগবে আরো করা লাগবে আচ্ছা তারপর এবার এখানে আসি সেটিং করি টেবিল কনফিগারেশন ইমেজ এগুলো তো অলরেডি করছি টেবিল ডিজাইনের মধ্যে আমাদের লাগবে না কোনটা উপরে সার্চ সাইট এটা লাগবে না সার্চের এটা লাগবে না এটাকে জাস্ট রিমুভ করে দেব এখানে এনাবল ভিজিটর টু ফিল্টার সার্চ লাগবে না এনাবল শর্টিংটাও লাগবে না শর্টিং কোনটা এই যে এখানে যে ইয়ে আছে যে ইমেজ এই এগুলা হ্যাঁ এগুলো লাগবে না আমাদের আচ্ছা আরেকবার সার্চ করি ওগুলা গেছে তাই না এবার হচ্ছে এইটা আগে তো ভালো ছিল আচ্ছা অসুবিধা নেই সেগুলো করতেছি ট্যাবলেট আর মোবাইলে এমন
ট্যাবলেটে ওকে, এবার আসেন বুটস্ট্র্যাপ ডিজাইন। টেবিল কালার, কালারের মধ্যে টেবিলের ব্যাকগ্রাউন্ডটা কি থাকবে? হোয়াইট থাকবে। টেক্সটগুলো কি থাকবে? ব্ল্যাক থাকবে। বর্ডারটা কি থাকবে? এরকম থাকবে। টেবিল হেডার কালার, হেডার কালারটা কি থাকবে? অ্যামাজনের কালারটা থাকবে। ওকে, টেক্সটটা হোয়াইট থাকবে, বর্ডারটা একটু এরকম থাকবে। টেবিল বডি কালার, টেবিল বডির ব্যাকগ্রাউন্ড থাকবে কি? টোটালি সাদা। টেক্সট থাকবে কি? ব্ল্যাক। ওকে, বর্ডারটা কি থাকবে? এরকম থাকবে। ফুটারটা দরকার নাই, একটা আপডেট করে দেখি। ঠিক আছে, চলে, কিন্তু এগুলো আরো বড় হবে, আরো সুন্দর হবে, সেটা একটু দেখি। সেটিংসগুলো তো খুঁজে পাচ্ছি না। ফ্রন্ট এন্ড সেটিং এসে টেবিল কনফিগারেশন, কাস্টম ফিল্টার, রেন্ডারিং সেটিংস, অ্যাডজাস্টেবল, ডিসেবল ক্যাশিং। ইমেজ অনলি, ইমেজ লাইট বক্স। প্রত্যেকটা ইমেজের মধ্যে লিঙ্ক থাকবে। কিসের লিঙ্ক? প্রোডাক্টের লিঙ্ক থাকবে। প্রোডাক্ট ডেসক্রিপশন, এটা তো আরো বড় হওয়ার কথা। ম্যাক্স উইথ 200, হেডার টেক্সট লাইন, সেন্টার, ফিল্টার আবার আচ্ছা, আমরা এখানে ইমেজ দিছি, যে ইমেজের কোনো সাইজ দিয়ে দিছি কিনা একটু দেখি তো। সম্ভবত ইমেজের সাইজ দিয়ে দিছি। এখানে কোন ইমেজটা? এটা ফুল সাইজ 200 অলরেডি। লাইন টু সেন্টার, লিঙ্ক কোনটা? অ্যামাজনের লিঙ্কটাই থাকবে, তাই এটাই তো। এখান থেকে লিঙ্কটা কপি করে এখানে এনে দিই। লিংক টু না, কাস্টম ইউআরএল ছিল ও না, লিঙ্ক টু কাস্টম ইউআরএল, হ্যাঁ এখানে। কিন্তু তারপরে ইমেজটা ছোট। সাইজটা অনেক ছোট। তারপরে এখানে একটু বড় হয়েছে, তারপরেও চলে, কিন্তু এটা ছোট। এটাকে একটু দেখি। এটা বাটন আর লিঙ্ক বাই অন অ্যামাজন, মেক বাটন। কেমন হয়েছে দেখি? হ্যাঁ চলে, কিন্তু ওইটা হচ্ছে অ্যাডভান্স সেটিংস, অ্যাকশন, সরি, স্টপনেস, উইথ, সেন্টার,
ছোট হয়েছে? দেখতে কেমন লাগে? এই ছোট তারপরে চলে এবার এই সাইডটা একটু সার্চ দিয়ে দেখা দরকার। এই সাইডটা এটাতে কেমন শো করে মোবাইলে? এটা ওই আমাদের মতোই এরকমই। এরা একটা লিঙ্ক ট্রায়াল টাইটেল ইউজ করছে, আমরা টাইটেল ইউজ করি নাই। নিচে কিছু দিছে, এই কিছু ডেসক্রিপশন দিছে, উপরে টাইটেলটা দিছে। আচ্ছা আমরা জেনে ওইখানে তো আমরা দিয়েছি ডিসক্রিপশন কিছু দিয়েছি। ওটা ডিসক্রিপশন ফার্স্টে এসে ট্রেল গেম কেমন। আমরা হেডিং দেন এইটা হ্যাঁ না, আমরা হিডিং দিই নাই। হ্যাঁ, আমরা হিডিং দিই নাই। ভিজিট নাওটা একটু বোল্ড করে দিলেই হইব, আমার লাগবে না শর্টকাটে দিয়েছি। আমরা একটু এটা না সিঙ্গেল লাইন আর টেক্সট ফিল্ড, এটাকে নিয়ে HTML ফিল্ড, ডাটা ফিল্ড, HTML ফিল্ড, টেক্সট এরিয়া। আমরা পিকে টেক্সট এরিয়া। ক্লিক করলেও আচ্ছা, আমরা এটাকে HTML হিসেবে, এই কলামটা থাকবে HTML হিসেবে, বুঝছেন? HTML টেক্সট এরিয়া। তাহলে আমরা ইচ্ছা মতো যা ইচ্ছা তা করতে পারবো। HTML ফিল্ড আপডেট দিই। এবারে আসেন, এখানে আসলে এখানে একটা থাকবে কি, এই ডেসক্রিপশন। এটা থাকবে ওয়াটারপ্রুফ হান্টিং স্কাউটিং ট্রেল কে গেম ক্যামেরা এটা ট্রেল Night করে vision। হান্টিং ক্যামেরা। বোর্ডে আন্ডারলাইন করে দিই। ভাইয়া এরকম দিলে অনেক ক্যামেরার নামটা দিয়া এটার মানে কি কি এটা ফ্যাসিলিটি আছে ক্যামেরা সেটাই করতেছি। এটা থাকবে আমাদের কি, এক মিনিট, এটা থাকবে আমাদের হেডলাইন। হেডলাইনটা কিসে থাকবে? S2 তে থাকবে। এবার আসেন নিচেরগুলা। নিচের এটা স্কাউটিং ক্যাম্প ফর এটা সেটা যা ইচ্ছা তা আমরা লিখলাম। এটা কোনটা? এই প্রোডাক্টটা কই? সেই প্রোডাক্টটা তো নাই। এটা তো প্রোডাক্টটাতে যাই, কই? এখানেই তো প্রথম প্রোডাক্টটা, একটু খুঁজে দেখি। এটা কিছু একটা এখানে বরাবর কিছু একটা লিখবো এটার ইয়ে সম্পর্কে, প্রোডাক্টের সম্পর্কে, বড় এমপিআর ক্যামেরা রিভিউ থেকে। ফটোটা দিয়ে এক নম্বরে এখান থেকে দিস ক্যামেরা ইজ ইট লাইভ লিভ ইন ইউর কান্ট্রি। এইটুকু, ফ্যাসিলিটি লিখবো না আমরা? হ্যাঁ এটাই লিখতেছি। এইটুকু নিলাম, এইটুকু নিয়ে এইটুকু এখানে অ্যাড করে দেব। কোথায়? এইটুকু তো লিখলাম, স্কাউটিং ক্যাম্প ফর ওয়াইল্ড লাইফ মনিটরিং নাইট ভিশন LCD W ক্যামেরা। এখানে লিখে দিই। লিখবেন কি, দিস ট্রেল ক্যামেরা বাই ইজ রিয়েলি নাইস। উই সেড, এটাকে একটু চেঞ্জ করেন। দিস ট্রেল ক্যামেরা বাই স্পোর্ট ইজ রিয়েলি নাইস, রিয়েলি incredible, is really incredible. We set this up right on our, you set this up right on our driveway where we live in the country. এ তো দেখেন, উচিত I was set this up right on our drive on mine way where I live in the country, মানে আমার কথাই বলতেছি, আমি যেহেতু রিভিউ করতেছি। I was নাকি I was able to see all sort of wildlife where I live. I have seen lots of deer, fox. এটা বাদ দিই, এই লেখাটা বাদ দিই। and more I have seen, এখানে দিলাম। I have seen You may blindly buy it if you are serious. Get ঠিক আছে, এতটুকু লিখলাম। আপডেট করি, এবারে দেখি এটা কেমন। হ্যাঁ, এটা তো আমার রিভিউ সাইট না এটা। হুম হুম। তো আমার ক্যামেরা তো মানে কি কি আছে ক্যামেরার ভিতরে তা তো কোনো বিস্তারিত জানলামই না ভাই। বিস্তারিত জানার জন্য এখানে আমি আরেকটা রাখবো, ফুল রিভিউ। এটা আমি জাস্ট দিচ্ছি এখানে কি, জাস্ট হিন্টস। আমরা আরেকটা দিয়ে দিব। আরেকটা দেবো ফুল রিভিউর জন্য।
হুম। অনেক বড় আছে। বড় হয়ে গেছে, মোবাইলে বড় হয়ে গেছে। মোবাইলে বড় শো করতেছে। তো এটা যেহেতু বড় হয়ে গেছে, এটাকে আরেকবার এডিট করি। ফোনের জন্য আলাদা ইয়ে করে দেন এটা। এটার নাম কি? ফোনের জন্য আলাদাভাবে করা যাবে, অসুবিধা নেই, আমরা করবো। ট্রেইল গেম ক্যামেরা ফর হান্টিং, এটাই লিখে দিই, ফর হান্টিং। ঠিক আছে, এতটুকু দিলাম। ফর হান্টিং এটা লিখে দিলাম। কালারটা কি থাকবে? অ্যামাজন কালারই থাকবে। ওকে, আরেকবার দিই। ঠিক আছে, চলে। তবে এই লেখাটা বেশি বড় হয়ে গেছে, ফোনের জন্য আলাদা ভার্সন করব। আরেকটা জিনিস করতে পারি, সেটাও করতেছি। কমপ্যাক্ট ভিউটা দিলাম, দিয়ে একটু এ করলাম। এবার দেখেন তো কেমন। আচ্ছা, ফোনের জন্য আমরা আলাদা ভার্সন করব, কষ্ট হয়। আমি যদি তাহেরি হইতাম এখন একটা ভাবলই এইতাম। সবাই গরম হয়েছে, হ্যাঁ, সবাই বাবার মতো একটা শরীরে একটা ভাব চলে আইতাম। মোটামুটি একটু নরম। আচ্ছা, এটাকে আরেকটু এডিট করি। এডিট মানে কি, এখানে নিচে একটা ইয়ে লাগে, কি জানি, আরেকটু দিই। I was set this up in my car. এটুকু দিই। I have seen lots of, এটুকু দিলাম। এখন ঠিক আছে। অর্থাৎ আমাদের ওই যে ইয়ের মতো আর কি, এটার মতো করে করতে চাচ্ছি আর কি, এরকম। এখন ঠিক আছে মোটামুটি। হ্যাঁ, যদি দরকার হয়। ফলো করতেছেন, এটার নাম কি? হুম, যেটা ফলো করতেছেন, বেস্ট ট্রেল ক্যামেরা রিভিউজ.org। অর্গানাইজেশন নামে। হ্যাঁ, অর্গানাইজেশন। এটা এই কলমটার একটা উইড দিয়ে দিই। একটা যে আমি দিলো না, আসে না। ম্যাক্সিমাম উইড 100। আর একটু বাড়বে। আর কি করলে ভালো হয়? লেখাটা দুটো একসাথে হতো। সেটাই দিচ্ছি। 150 দিছি, তো এখন আর একটু বাড়াই দিই এটাকে। 150-150-এর জায়গাতে এখানে দিয়ে দিই 180। ঠিক আছে, এখন ঠিক আছে। ওকে, আবার যখন ছোট করব মনিটর, তখন কিন্তু ভালো দেখা যাবে। ওকে, ঠিক আছে। ঠিক সেম ভাবে আমরা আর কয়টা দিয়ে দেব? আরও 5টা দিয়ে দেবো, যেগুলো তারা অ্যামাজন থেকে কিনবে। আচ্ছা, এই কাজটা, সেম কাজটা আমরা আবার আরেকটা দিয়ে করতে পারতাম, কন্টেন্ট টিক দিয়ে। সেখানে আমাদের অ্যামাজনের ওই যে এপিআই দিয়ে করা লাগতো। হ্যাঁ, কন্টেন্ট টিক। বাটনের যে ইয়েটা, এই কলামটাতে একটু ইয়ে করে দিই। বাটনটাও কলাম ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এই হচ্ছে আমাদের
মোটামুটি মোটামুটি একটা ডিজাইন, বাকিগুলো তো আমাদেরকে করতে হবে, তাই না? করতে পারবেন না? কে করবেন? যে ফ্রি আছেন একজন বলেন, তাহলে এটা বাকিগুলো আরেকজনে করবেন। পারবেন? পারবেন? আচ্ছা, আমি অ্যাক্সেসটা আপনাকে দিয়ে দেবো, অসুবিধা নেই, ঠিক আছে? অ্যাক্সেসটা সেন্ড করে দেবো। আচ্ছা, এরপর নিচে কি? নিচে আরও কিছু কন্টেন্ট লাগবে। আরও কিছু কন্টেন্টগুলো কোত্থেকে নেব? এই কন্টেন্টগুলো একটা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ক্যামেরা একটা ইয়া দেবো, এই ডিটেল দেবো। যেমন এই একটা ক্যামেরা সম্পর্কে আমরা লিখবো, এটা সম্পর্কে যা লিখবো তা অলরেডি কোথায় শো করবে। যা লিখবো লেখার পর একদম স্পেসিফিকেশন সব এখানে দিয়ে দেবো, দিয়ে নিচে অ্যামাজন লিঙ্ক। পরে আরেকটা প্রোডাক্ট লিখবো, লিখে অ্যামাজন লিঙ্ক, আরেকটা সম্পর্কে লিখে অ্যামাজন লিঙ্ক, আরেকটা সম্পর্কে লিখে অ্যামাজন লিঙ্ক। অর্থাৎ সেম প্রোডাক্টগুলো, যেই প্রোডাক্টগুলো টেবিল করা হয়েছে, এই প্রোডাক্টগুলো এখানে দেওয়া আছে শর্ট আকারে, আর এখানে থাকবে ইন ডিটেইল। হ্যাঁ, দেখছেন? এগুলো সব কিছু, ইমেজ কোয়ালিটি, তারপর ক্যামেরাগুলো কেমন, সেই সবগুলো এখানে আছে। আমরা এরকম করব না, আরো সুন্দর করে ডিজাইন করব। মানে ওটা রিড মোড দিয়ে আরেকটা নতুন পেজ তৈরি করব আমরা। রাইট, আর একটা নতুন পেজ না, রিড মোড থেকে রিড মোড যেটা আপনার রিড মোড বাটন যেটা, এখানে গেলে এটা পোস্টে চলে যাবে। পোস্ট কোনটা? আমরা এখান থেকে তো আমরা ইন ডিটেইল জানবো না, এখান থেকে স্পেসিফিকেশন জানবো সামান্য। অ্যাফিলিয়েটেড সাইটের কি পেজ শুধু অনলি ওয়ান পেজে থাকবে? না না, ওয়ান পেজ কেন, অনেক পেজ থাকবে, ম্যাক্সিমাম পেজ থাকবে, আপনি যা চান। না এখানে যে মানে ওই যে ওদেরটা তো একটা পেজে কাজ করছে নাকি? ওরা একটা পেজে কাজ করছে, কারণ ওদের অনেকগুলো প্রোডাক্ট নিয়ে ওরা কাজ করতেছে, এই জন্য। দেখেন, স্মল, ছোট, সোলার, অনেকগুলো প্রোডাক্ট নিয়ে তারা কাজ করছে। তো এখানে ট্রেল ক্যামেরা যেহেতু এই জায়গাতে তাদের মেইন ফোকাস কিওয়ার্ড হচ্ছে হোম পেজে, হোম পেজে ট্রেল ক্যামেরাটা ব্যবহার করছে, ফোকাস কিওয়ার্ডটা হোম পেজে ব্যবহার করছে, যার কারণে তারা এখানেই সব কন্টেন্ট দিছে। অন্যান্য কন্টেন্টগুলো কোথায় আছে? এইসব জায়গায় আছে, রিভিউজ, বেস্ট ব্র্যান্ড, ক্যামেরার ব্র্যান্ডগুলো, টাইপ, প্রত্যেকটা ডেসক্রিপশন দেব। প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি ডেসক্রিপশন মানে দেবে। এটা রিভিউ দেব, আরেকটা আজকে যেরকম এই যে এখানে কিছু ডেসক্রিপশন লিখছি, ঠিক এরকম ভাবে আপনারা ডেসক্রিপশন লিখবেন প্রত্যেকটার জন্য, ঠিক আছে? তো এই সাইটটা শামীম ভাই কি করবেন? যেভাবে যেভাবে বলছি ঠিক এই স্টাইলে আপনি, হ্যাঁ না, যেভাবে বলছি এই বাকি কন্টেন্টগুলা এটাতে যা দিছি বাকি কন্টেন্টগুলো এখানে লিখবেন। আরও কিছু কন্টেন্ট লিখবেন নিচে, ঠিক ইনফরমেটিভ, গুগল থেকে নেবেন না, আইডিয়া নিয়ে নিজে লিখবেন। মানে টেবিল আর কয়েকটা অ্যাড করব। হ্যাঁ হ্যাঁ, আর টেবিল অ্যাড করব না, টেবিলটা আমরা 5টা প্রোডাক্ট নিয়ে আমরা অলরেডি কথা বলবো। জাস্ট এটা যেরকম করছি এখানে একটা টাইটেল দিছি, বাকি 4টা তো একটা টাইটেল দিবেন, সুন্দর একটা স্পেসিফিকেশন সহ সুন্দর একটা ডিটেলস দেবেন। হ্যাঁ, এটা আমি যা করছি তা, অথবা আপনি আপনার মতো করে সুন্দর করে করবেন। অ্যামাজন থেকে ইনফরমেটিভ, অর্থাৎ মেইন যে ইনফরমেশনগুলো, এই ইনফরমেশনগুলো নিয়ে আপনি এটা করবেন। আমি আপনাকে ডিটেলস দিয়ে দিচ্ছি ওয়েবসাইটের, অসুবিধা নেই। আচ্ছা, আর নিচে কিছু কন্টেন্ট লিখবেন, যেরকমই হোক ক্যামেরা সম্পর্কে আর কি, ট্রায়াল ক্যামেরা কখন কারা ব্যবহার করে, কি জন্য ব্যবহার করে, এসব নিয়ে আর কি করবেন। নিচে একটা অ্যাড করে, কন্টেন্ট অ্যাড করে। ভিডিও সেভ করে দেন। হুম